হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা বিকাশ ভবন স্কলারশিপ অর্থাৎ অথবা আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা বিকাশ ভবনের যে স্কলারশিপ, সেই স্কলারশিপে স্টুডেন্টদেরকে কত টাকা করে দেওয়া হচ্ছে এবং কোন কোন ডিপার্টমেন্ট থেকে কোন পড়াশোনা করলে এবং তারা যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে তারা কত টাকা করে মাসিক এবং বার্ষিক পাবেন, সেই সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে আমরা চলে আসি সর্বপ্রথম হেডিংয়ে। তো আমাদের আজকে ভিডিওটির মূল বিষয়বস্তু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোন কোর্সের জন্য কত টাকা করে সরকার দেবে তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখাবো। তো পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর বিকাশ ভবন এবং সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে ঐক্যশ্রী এবং এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ যেমন কম, সেরকম কলেজ পড়ুয়া বা যারা কোর্স করছেন তেমন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কলেজ, মেডিকেল, নার্সিং উচ্চতর, তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে। তাদের পড়াশোনার জন্য তাতে পড়াশোনার জন্য কোনো অসুবিধা না হয়। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা বিকাশ ভবন স্কলারশিপ অথবা ঐক্যশ্রী স্কলারশিপ, এই তিনটে স্কলারশিপই হচ্ছে ঐক্যশ্রী নামে এখন নাম করা হয়েছে। তো আপনারা ঐক্যশ্রী সকলেই ফর্ম ফিল আপ করেছেন। তো ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করলে কোন কোন ডিপার্টমেন্টে আপনি ফর্ম ফিল আপ করলে কত টাকা করে পাবেন তার সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওটি দেখাতে চলেছি। তো সর্বপ্রথমে দেখুন, আমরা দেখেছি মাধ্যমিক পাশের পর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যদি এই ফর্মটি ফিল আপ করে তাহলে তারা কত টাকা করে পাবে। মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণী ভর্তি হয়েছে অথবা ভর্তি যারা হয়েছেন তাদেরকে 12,000 টাকা করে দেওয়া হবে। যেমন সায়েন্স, আর্টস, কমার্স যে বিভাগে পড়ো সকলের সমান পাবে। তাহলে দেখুন, এখানে বিভাগ আমরা তৈরি করেছি আপনার টেবিল হিসাবে। তো বিভাগ হচ্ছে স্কুল এডুকেশন, এইচএস, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ এবং আর্টস আর কমার্স। তো আর্টস ও কমার্স এবং হচ্ছে সায়েন্সে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করবেন ঐক্যশ্রীতে বা স্বামী বিবেকানন্দে, তাহলে প্রতি মাসে তারা 1,000 টাকা করে পাবে, বছরে তারা পাবে 12,000 টাকা। তো আপনি এই যে প্রতি মাসে টাকাটা আপনি পাবেন না, এককালীন আপনি 12,000 টাকা করে পাবেন বছরে। তো যদি আপনারা এইচএস পাস করার পরে এই ফর্মটি আবেদন করেন তাহলে এই ফর্মটি ঐক্যশ্রী ফর্মটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা যদি আর্টস এবং কমার্স এবং সায়েন্সের ছাত্ররা 12,000 টাকা করে প্রতি বছর পেয়ে যাবেন। তো আপনি যদি এবছর করেন তাহলে আগামী বছর আপনার অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে। এরপর আমরা দ্বিতীয় নাম্বার দিয়েছি উচ্চ মাধ্যমিকের পর কলেজ, এইচএস এইচএস দেওয়ার পর কত টাকা করে পাবে। যারা কলেজে ভর্তি হয়েছে বা ভর্তি হয়েছেন তাদেরকে কত টাকা করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে দেওয়া হবে। দেখুন, বিএ অথবা বিকম তারা প্রতি মাসে 1,000 টাকা করে, তাদের 12,000 টাকা করে দেওয়া হবে বছরে। তো যারা বিএ অথবা বিকমে পড়াশোনা করছেন তারা যদি এই ফর্মটি আবেদন করেন তাহলে তারা 12,000 টাকা এককালীন পেয়ে যাবেন। এবং বিএসসি বা বিসিএ যদি পড়াশোনা করেন তাহলে প্রতি মাসে হিসাব করলে আপনার 1,500 টাকা করে প্রতি মাসে ধার্য করা হয়েছে এবং বাৎসরিক সেটা 18,000 টাকা দেওয়া হবে। তো আপনারা যদি এইচএস এর পরে কলেজে আপনার যখন ভর্তি হচ্ছেন, অ্যাডমিশন নিচ্ছেন, তাহলে কলেজের সমস্ত তথ্য নিয়ে যখন আপনি ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা বিকাশ ভবন যেটাই বলুন না কেন যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনারা বিএ বা বিকম এর জন্য পাবেন 12,000 টাকা এককালীন বছরে, এবং বিএসসি এবং বিসিএ যদি পাবেন 18,000 টাকা করে এককালীন পাবেন। তো আপনারা এটা ভুল বুঝবেন না যে প্রতি মাসে যে আমরা এটা করেছি সেটা প্রতি মাসের জন্য নয়, প্রতি মাসে কাউন্টিং করলে আপনার এক বছরে 18,000 টাকা হবে, সেই 18,000 টাকাটা আপনি এককালীন পাবেন। এরপরে দেখুন মেডিকেল, প্যারামেডিকেল এবং নার্সিং কোর্সের ছাত্রছাত্রীরা কত টাকা পাবে এই স্কিমের মধ্যে। তো বিভাগ দেখুন, মেডিকেল ডিগ্রি কোর্স যেমন এমবিবিএস, বিডিএস, বিএইচএমএস, বিএএমএস বছরে আপনারা 60,000 টাকা পাবেন, যেটা হচ্ছে প্রতি মাসে আপনার 5,000 টাকা করে পার মান্থ এটা কাউন্টিং করা হচ্ছে। বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল ডিগ্রিতে যেমন বিএমএলটি, বিওপিটি এক্সেট্রা যে সমস্ত নার্সিং এর জন্য যারা পড়াশোনা করছেন তাদেরকে মাসে 5,000 টাকা করে 60,000 টাকা করে বছরে তাদেরকে দেবে সরকার স্কলারশিপ হিসাবে, যাতে তাদের পড়াশোনা করার জন্য কোনো অসুবিধা না হয়। এবং ডিপ্লোমা কোর্স যেমন ডিএনএম নার্সিং ডিপ্লোমা, এদেরকে 1,500 টাকা করে বছরে 18,000 টাকা করে দেবে সরকার। এরপরে আপনার বিএড এবং ডিএলএড এর ট্রেনিং কোর্সের জন্য যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা ঐক্যশ্রী আবেদন করবেন তাদের হচ্ছে যেমন বিএড এর জন্য 1,500 টাকা করে মাসে ধার্য করা হয়েছে এবং বছরে আপনি 18,000 টাকা করে এককালীন পেয়ে যাবেন। এবং ডিএলএড এর জন্য 1,000 টাকা করে বছরে 12,000 টাকা আপনি 12 মাসের জন্য এককালীন পাবেন।
এরপর কলেজ পাস করার পরে যারা পোস্ট গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট করার জন্য আপনার হায়ার এডুকেশনে যখন চলে যাচ্ছেন, তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ বিভিন্নভাবে করা হয়। যেমন এম এর জন্য আপনি যদি এম এ বা এম কম এর জন্য আবেদন করেন, তাহলে আপনাকে প্রতি মাসে 2,000 টাকা করে, অর্থাৎ 24,000 টাকা বৎসরে আপনাকে দেবে পড়াশোনা করার জন্য সরকার। এবং এমএসসি অথবা এমসিএ যদি পড়াশোনা করেন আপনি এবং তার জন্য স্কলারশিপের জন্য যদি আবেদন করে থাকেন, তাহলে আপনারা 3,000 টাকা করে মাসে পাবেন এবং 30,000 টাকা বৎসরে আপনাদের অ্যাকাউন্টে দেবে রাজ্য সরকার। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হবে, এটা আপনাদেরকে অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে আপনারা বিভিন্ন এই সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং স্কলারশিপের জন্য টাকার পরিমাণ মাসিক হিসেবে দেওয়া রয়েছে, কিন্তু স্কলারশিপ প্রতি বছর এককালীন বার্ষিক হিসাবে অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যে সমস্ত স্টুডেন্টরা প্রতি বছর পড়াশোনা করার জন্য আবেদন করছেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, তারা তাদের প্রতি বছর রিনিউয়ালের পরে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে এই সমস্ত টাকাগুলো এককালীন দেওয়া হবে। আপনারা যদি এই বিষয় নিয়ে আপনারা যদি আরও তথ্য জানতে চান, তাহলে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পেজ svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য দেখে নিতে পারেন। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটিতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।